গুড মর্নিং প্রিয় বন্ধুরা, আমরা আছি সবাই আজ গ্রামের শাকসবজি ক্ষেত পরিদর্শনে আসছি। আমরা এই যে ছোট ক্যাসেট মেসের আমাদের সাথে চলে আসছে। ইয়ামিন, মরিচ কয়টা চুরি করছস? কয়টা মরিচ চুরি করতে পারছ না? ওই বলতেছে মরিচ চুরি করবো। ছোট বাচ্চা তো, ওদের নিজের ক্ষেত, জাস্ট ফান করে বলতেছে আর কি। এই হচ্ছে অবস্থা। তবে আপনাদের পুরো ভিউটা দেখাই, চলেন শুরু করি। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ইংলিশে বলে কোন প্লান। আর এদিকে হচ্ছে রাইস প্লান। আমাদের দেশে ধান ক্ষেত, এটা শ্যাম উপরে মরবি। আর এই যে হচ্ছে ফ্রেশ শাকসবজি, কুমড়া ক্ষেত, অরিজিনাল কুমড়া, ফ্রেশ, মেডিসিন ছাড়া, পাম্পকিন। আমি দেখাই আপনাদেরকে, ফ্রেশ পাম্পকিন, অনেক সুন্দর। আর এই যে সূর্য উঠতেছে, সকালবেলার দৃশ্যটা অনেক সুন্দর। কিরে ওইদিকে তো আরো আছে রে আলামিন, ওইটা কার? ওইটা চল আয়াতে কই, জহির ভাই কই? খুব সুন্দর একটা দৃশ্য সকালবেলা। আলামিন চল। আর আসলে গ্রামের সবকিছু ফ্রেশ পাওয়া যায়। গ্রামের লাইফটা আসলে অন্যরকম। শহরে আসলে ইট পাথরের ঘেরা, ওইটা একটা জীবনটা জেলের জীবনের মতো মনে হয় আমার। আর ওখানে সব কিছু আসলে মানে এত ফ্রেশ কিছু পাওয়া যায় না। গ্রামে যেভাবে চাইলে কিছু সাথে সাথে আশেপাশে কোনো মাঠ বা ক্ষেত থেকে নেওয়া যায়। মানুষের লোকালে সবাই প্ল্যান করে গ্রামের আশেপাশে যে ছোটোখাটো জমিন আছে, ওইগুলোতে মানুষ শাকসবজি করে। আসলে ওদের লাইফটা অনেক ভালো। এই যে দেখেন, আমি আর একটা পাম্পকিন প্ল্যান দেখাইতেছি, কুমড়া ক্ষেত। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, এখনো ছোট, খুব সুন্দর একটা প্ল্যান। এই হচ্ছে গ্রামের জীবন, খুব সুন্দর। দেখেন, ফ্রেশ পাম্পকিন। এক কথায় গ্রাম অসাধারণ। এই যে গ্রামের যেদিকে যাবেন শুধু সবজি দেখবেন, তাজা তাজা সবজি। এটা রান্না গো কেন? তুই খাবি নি? সাপ আছে? সাপের কামড়ায়? আচ্ছা। আর এদিকে হচ্ছে দেখেন মরিচ ক্ষেত, গ্রিন চিলি। ইয়ামিন, মরিচ খেতে পারবি না? তুই খেতে পারস? সেই একটা একবারে ফ্রেশ, দেখছেন? এগুলো অবশ্যই অনেক স্পাইসি, অনেক ঝাল। এই হচ্ছে অবস্থা। এটাই গ্রামের সৌন্দর্য, যার কারণে গ্রাম আমার বেশি পছন্দ। দ্যাটস ওয়াই আই লাইক ভিলেজ লাইফ।